জামালপুরে পৃথক ৩ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। ২০২৩ সালের ১৪ মে শহরের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মাজার এলাকা থেকে এক গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বুলবুল আহমেদ, কালাম ও রুকুকে এক ধারায় যাবজ্জীবন ও অপর ধারায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ইসলামপুরে এক নারী অপহরণ মামলায় আব্দুল হাই মণ্ডল, আক্কেল ও নায়েব আলীকে যাবজ্জীবন এবং বকশীগঞ্জের কিশোরী খোদেজা হত্যা মামলায় আলম মিয়া, মাহা আলম ও রাজু মিয়াকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় ৪ আসামি উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। পাখিকে জোরপূর্বক দর্শন করে গণদর্শন পরে ভোর ৪টার সময় পাখিকে ছেড়ে দেওয়ার পরে এদিকে ওর স্বামী তাকে খোঁজাখুঁজি করতেছে। খোঁজাখুঁজি পর্যায়ে তাকে পাওয়া না গেলে পাখি আইসে তার স্বামীকে বললো যে বুলবুল আবুল কালাম আজম রুকু আমাকে অপহরণ করে নিয়ে বেলতেতে বুলবুলের বাড়িতে নিয়ে আমার গণদর্শন করছে। তার পরবর্তী সময় পাখিকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তি করে তদন্তকারী কর্মকর্তা এই পাখির ২২ ধারা মোতাবেক পাখি সব স্বীকার করে যে আমাকে মাজারের সামনে, জামালপুর মাজারের সামনের থেকে আসামি ৩ জন আমাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে বুলবুলের বাড়িতে নিয়ে যায়। বুলবুলের বাড়িতে নিয়ে আমার গণদর্শন করে আমাকে ছেড়ে দেওয়ার পরে এখানে আসে। তার পরবর্তী সময়ে ফরহাদ জামালপুর থানায় এই মোকদ্দমা দায়ের করে দীর্ঘদিন তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা এই মোকদ্দমায় ৩১/১২/২০২৪ তারিখে নারী ও শিশু দমন আইনের ৭/৯-৩ ধারা মোতাবেক চার্জশিট দাখিল করে আমরা রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করি আর আসামিপক্ষ তাদের জেরা করে আমরা গতকালকে আর্গুমেন্ট করার আজকে বিজ্ঞ আদালত ট্রাইব্যুনাল রায়ের জন্য ডেট ছিল। আজকে বিজ্ঞ আদালত জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব রায়ে ৩ জন আসামিকে ওই ৭ ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করে এবং গণদর্শন ৯-৩ ধারা মোতাবেক আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে এবং প্রত্যেক আসামিকে ২ লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করে এবং জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হইবে।